আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রৌফ, প্রভাষক রসায়ন, হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজ, শিবগঞ্জ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে আমি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা। এর আগে আমরা জেনেছি বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনসমূহ পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে অনবরত আবর্তন করে। এই কক্ষপথকে অরবিট বা শক্তিস্তর বলা হয়। এই শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই এনকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা হল নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনশীল ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে বর্ণনা করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। 1 নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বর সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, 4 নম্বর স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন প্রথমে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনশীল ইলেকট্রনের অবস্থান বর্ণনা করার জন্য অর্থাৎ যে সংখ্যাটা ব্যবহার করা হচ্ছে সেটাই প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে বোর তত্ত্ব অনুসারে ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথ, এই কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই এনকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এন এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। 1 নম্বর তাৎপর্য, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। যে পরমাণুর আকার কত বড় হবে সেটা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে জানব। 2 নম্বর তাৎপর্য, নিউক্লিয়াস হতে সর্ববহিস্থ সেলের যে দূরত্ব সেটা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানব। এরপর আলোচনা হচ্ছে দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে অরবিটাল কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে যে কক্ষপথে ইলেকট্রন থাকে সেই কক্ষপথের কোন উপস্তরে ইলেকট্রনটা বা কোন অরবিটালে অবস্থান করে সেটা বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা। এই অরবিটাল কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপর নির্ভর করে। যদি এন এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান যদি হয় 1, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে 0। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান যদি 2 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে 0, 1। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে এন সংখ্যক। যেমন এখানে n = 1, সুতরাং এল এর মান হবে 1টি। সেই মানটি হলো 0। n = 2 হলে এল এর মান হবে 2টি। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে 2টি, 0 আর 1। তাহলে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। যেমন n সমান যদি 4 হয় তবে এল এর মান হবে 4টি। তাহলে এল এর মান হবে 4টি। সে মানগুলা কিভাবে নির্ণয় করব আমরা?
সে মানগুলো প্রথম হচ্ছে n মাইনাস ওয়ান সমান সমান 4 মাইনাস ওয়ান সমান সমান 3, n মাইনাস টু সমান সমান 4 মাইনাস টু সমান সমান 2, n মাইনাস থ্রি সমান সমান 4 মাইনাস থ্রি সমান সমান 1, আর n মাইনাস n সমান সমান 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের যদি n সমান 4 বা n এর 4 মানের জন্য l এর আমরা 4টে মান পাচ্ছি 0, 1, 2, 3। তার অর্থাৎ আমরা বলতে পারি যে l এর মান এভাবেও বলতে পারি যে n মাইনাস 1 থেকে n মাইনাস n পর্যন্ত n সংখ্যক মান হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর। তাহলে ইলেকট্রনটি প্রধান শক্তি স্তরে কোন উপস্তরে রয়েছে সেটি বর্ণনা করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর উপরে নির্ভর করে। প্রধান কোয়ান্টাম সংখ্যায় n এর মান যদি যত হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান ততটি হবে। আর এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলি n-1 থেকে n-n পর্যন্ত n সংখ্যক মান পাওয়া যাবে। এখন যখন সহকারী কোয়ান্টাম সংখ্যার l এর মান 0 হবে, l সমান 0 হলে s অরবিটাল হবে, s অরবিটাল। l সমান যদি 1 হয় তাহলে হবে p অরবিটাল, l সমান যদি 2 হয় তাহলে হবে d অরবিটাল, l সমান যদি 3 হয় তাহলে হবে আমাদের f অরবিটাল। আচ্ছা, অনুরূপভাবে l সমান 4 হলে g অরবিটাল। এখানে s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এখানে ইলেকট্রন থাকতে পারে 2, p অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে 6টি, d অরবিটালে 10টি এবং f অরবিটালে থাকবে হলো 14টি। এভাবে বিভিন্ন উপস্তরে ইলেকট্রন সমূহ বিন্যস্ত হবে। এরপর পরমাণুর বিভিন্ন উপস্তরে যখন ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলি ঘূর্ণনশীল। এই ঘূর্ণনশীল ইলেকট্রনের কারণে পরমাণুতে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের উপরে যখন বাহ্যিক চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন সেই উপস্তরগুলি পুনরায় বিভক্ত হয়। এটাকে বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ পরমাণুর উপরে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে এর শক্তিস্তরগুলো যে বিভক্ত হয়ে যায়, এটাকে বর্ণনা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপর নির্ভর করে। যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 1, 2, 3 এর কারণে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর যে কোনো মানের জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান হবে টুয়াইস l প্লাস 1 এতটি, এবং এই মানগুলি হবে এবং m সমান হবে -l থেকে 0 এরপর +l পর্যন্ত। এভাবে মানগুলি নির্ণয় করতে হবে। এখন যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হয় 1, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান হবে টুয়াইস l প্লাস 1 সমান 2 ×
1 + 1 সমান সমান এই 3টি। আর মানগুলি হবে যে m এর মান হবে -1 0 +1 এই পর্যন্ত মান হবে। তাহলে এভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার যে কোনো মানের জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান নির্ণয় করতে পারবো। তাহলে এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য হলো যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস এর সাহায্যে ব্যাখ্যা করা যায় এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালের সংখ্যা নির্ণয় করা যায়। যেমন l = 1 এই উপস্তরে অরবিটাল সংখ্যা হবে 3টি, কারণ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে l = 1 শক্তি স্তর 3টি উপস্তরে বিভক্ত হবে। যে l এর মান যখন 1 তখন চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই শক্তি স্তরটি এভাবে 3টি শক্তি স্তরে বিভক্ত হবে। একটা হবে 0 + 1 -1। তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে আখ্যায়িত করি। আচ্ছা, এরপর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হলো যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে, এর সঙ্গে বা এই আবর্তনের সঙ্গে নিজ অক্ষের উপরও ইলেকট্রন সমূহ আবর্তন করে। এই আবর্তনকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান দুইটি, অর্থাৎ যখন ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন +12 আর ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলে -12। অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয়। একটা মান হবে +12 আর একটা মান হবে -12। তাহলে এর তাৎপর্য হলো ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশের জন্য এই কোয়ান্টাম সংখ্যাকে ব্যবহার করা হয় বা এই কোয়ান্টাম সংখ্যার সাহায্য নির্ণয় হয়। আর প্রিয় শিক্ষার্থী, আমি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর তাৎপর্য বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের অরবিটালের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তার ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পাঠটি বইয়ের সঙ্গে মিলে নিয়ে পড়ে নেবে। আশা করি ভালোভাবে অনুধাবন করতে পারবে তাহলে।